নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে নিয়ে চলে এসেছি ওটসের একটা রেসিপি। এটা বানাতে খুব সহজ এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেক হেলদি একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে নিই। সবার প্রথমে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। এইবার তেলটা গরম হয়ে আসলে অল্প কাজু বাদাম ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এইবার সেম তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো মরিচ দিচ্ছি 2টা। এবার এগুলোকে একটু ভেজে নিব। কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আগেই কুচি করে রেখেছিলাম। এইবার এটাকে 1-2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজবো না। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি একটা গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজরটা একটু ভাজা হয়ে গেলে এখানে এখন দিয়ে দিব আদা কুচি আর ঝালের জন্য দিয়ে দিব কাঁচামরিচ। এবার এই সব কিছু ভালো করে ভেজে নিব। আর এখানে মশলার মধ্যে শুধুমাত্র সামান্য একটু হলুদ গুঁড়ো আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া 1 কাপ ক্যাপসিকাম আর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো সবজি বেশিক্ষণ ভাজতে হবে না, মোটামুটি 3 থেকে 4 মিনিট ভাজলে হবে। এরপর এখন দিয়ে দিচ্ছি ওটস। আমি এখানে 2 কাপ ওটস নিয়েছি। এবার এটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লোতে। ওটস কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না। সবগুলো সবজির সাথে ভালো করে একবার মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও একবার পানি ছিটিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ওটস একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এই ওটসের রেসিপিটা বানানো খুবই সহজ। এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর চাইলে ব্রেকফাস্টও খেতে পারেন। এবার এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বাদাম আর ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিব লেবুর রস। আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এবার এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যেন। আজকে খুবই সহজ একটা ওটসের রেসিপি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। আর যারা আমার এই রান্নাটি দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।